আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে কোনো রকমের সফটওয়্যার ছাড়া আমরা পিডিএফ ফাইল তৈরি করতে পারি। আমাদের অনেক সময় অনেক ধরনের কাজের জন্যই পিডিএফ ফাইল তৈরি করতে হয় এবং তার জন্য আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি। তো আজকে আমি একটি সহজ পদ্ধতি দেখাবো, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা কোনো ধরনের কোনো সফটওয়্যার ছাড়াই জাস্ট আপনার পিসিতে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে কোনো রকম সফটওয়্যার ছাড়া আমরা পিডিএফ ফাইল তৈরি করতে পারি। আমি এখানে একটি ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ নিয়ে রেখেছি। আমি জাস্ট ইমেজগুলোকে সিলেক্ট করব। সবগুলো ইমেজ সিলেক্ট করে এখানে রাইট মাউস ক্লিক করব এবং এখান থেকে প্রিন্ট অপশনটাতে ক্লিক করব। আমাদের সামনে প্রিন্টারের সেটিংস উইন্ডোটা চলে এসেছে। আমরা এইখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশনটা সিলেক্ট করে দিব। এই অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি পেপার সাইজ নিতে পারবেন, আপনি কীরকম সাইজের চাচ্ছেন। তো এখানে লেটার অথবা লিগ্যাল এই দুটোর মধ্যেই রাখবেন। তারপরে ডান পাশে দেখতে পারবেন এইখানে আপনি ইমেজগুলো কীরকম চাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের অপশন এখানে দেয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নেবেন। আমি ফুল পেজ ফটো সিলেক্ট করে রাখছি, কারণ আমি এক পেজে একটা ইমেজ চাই। তারপরে এইখান থেকে আপনি চাইলে ফিট পিকচার টু ফ্রেম এই টিকমার্কটা উঠিয়ে দিতে পারেন, তাহলে আপনার ইমেজটা একদম সম্পূর্ণ দেখা যাবে। এরপরে আমরা যেটা করব, এখান থেকে জাস্ট প্রিন্টের উপরে ক্লিক করব। প্রিন্টের উপরে ক্লিক করার পরে আমাদেরকে এটা সেভ করতে বলবে একটা নাম দিয়ে, এবং এইখানে পিডিএফ ডকুমেন্ট টাইপ ডট পিডিএফ হবে। এখন আমি এখানে সেভ করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। আমি যদি এখন পিডিএফ ফাইলটি ওপেন করি, দেখতে পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে আমরা কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করে ফেললাম। এখন আমি চাইলে এইখান থেকে পিকচারগুলো রোটেট করে তারপরেও দেখতে পারি। তো দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে আমরা একটি পিডিএফ ফাইল তৈরি করে ফেললাম। ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।